আজ প্রায় কত মাস পর মায়ের বাড়ি যাচ্ছি, সে কি আনন্দ হচ্ছে একমাত্র আমিই জানি। এখন তো আর যাওয়া হয় না, আগে প্রায় প্রতি মাসেই যাওয়া হতো। তখন প্রথম সন্তান হয়েছে, তখন প্রায় 1 মাস অন্তর অন্তরই যেতাম। আর আমার শাশুড়িও তখন জীবিত ছিল, বাড়ির দায়িত্বও তার ওপর ছিল, তখন অতটা আর অসুবিধা হতো না। আর এখন যেহেতু শাশুড়ি নেই, তাই বাড়ির দায়িত্ব আমার ওপরে সব। তাই সব কিছু ছেড়ে এখন আর সেইভাবে যাওয়া হয় না মায়ের বাড়ি। অবশেষে বাস ধরে মায়ের বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম মা সবজি কাটছে। আমি বললাম, কী গো মা, তুমি সবজি কাটছো এইভাবে কেন? তোমার কোমরে ব্যথা? না, তুই এসে সব করবি, আমি কি পারি? তা হাতে হাতে করে দিত। আমি বলি, ঠিক আছে। জানো তো, মায়ের বাড়ি গেলে না কিছু কাজ করতে ইচ্ছা করে না। বাড়িতে চটপট সমস্ত কাজ করে নিই, কিন্তু বাপের বাড়ি গেলে যেন আলসেমি লাগে, কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, আমি তো বাড়ির বড়, আমাকেই এগিয়ে সবই করতে হবে। আর মাকে করতে আমি একদম দেখতে পারি না যে মা সমস্ত কাজ করবে আর আমি বসে বসে খাবো, কখনোই না। তা যাই হোক, আমি এদিকে নাইটি পরে রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম। দুপুরে রান্নাবান্না সেরে তারপরে মাকে বলছি, মা, এত বড় কাঁঠালটা এনেছো কেন শুধু শুধু? তা মা বলল, না, জামাইয়ের পাতে দিতে হয় তো নিয়ম, সেই কারণেই এনেছি। আর বাড়ির সবাই আছে, খাবে। আমি, তোমার জামাই তো খায় না। যে ঠিক আছে, নিয়ম রক্ষার জন্য আমি এনেছি। তারপরে সন্ধ্যাবেলায় মা বলল, ফুচকা এসেছে বাইরে, এনে দেবো, তুই খাবি? আমি বলি, হ্যাঁ এনে দাও, আমি খাবো। তা মা এনেছিল, আর বাচ্চারা সব বাইরে থেকেই খেয়ে এসেছিল। আর এদিকে যেহেতু পরের দিনই ছিল ষষ্ঠী স্নান, তাই সকাল সকাল উঠে পড়েছিলাম। ষষ্ঠী স্নান করে বাচ্চাদের জন্য বায়না পেতেছিলাম আম কলা আর নতুন বস্ত্র দিয়ে। তারপরে এদিকে মাংস ম্যারিনেট করে এদিকে সমস্ত জামাই ষষ্ঠীর সমস্ত জোগাড় করে দিয়ে তারপর এদিকে মা ষষ্ঠী সারলো। এদিকে আমার বড় মেয়ে বলছে, আমি যদি বাড়ির জামাই হতাম কি ভালোই না হতো, সব খাবার দাবার আমাকে সাজিয়ে দিত বাবার মতন। তারপরে এদিকে আমার বর আর আমার বোনের বর দুজনে খাওয়া দাওয়া শুরু করে দিল। আমাকে বারবার বলছে, কি দিয়ে শুরু করি বলো তো? আমি, যা দিয়ে করবে করো, আজকে তোমাদের দিন, তোমাদের জামাই ষষ্ঠী করে। কই, আমাকে তো আর কেউ বউ ষষ্ঠী করে না। আমারও মনটা খারাপ লাগে, খাও তোমরা। তারপরে এদিকে মা কী করলো, সবাইকে আইসক্রিম বের করে দিল। বোন যেহেতু আইসক্রিম এনেছিল, আমি আনিনি, বোন এনেছিল, তাই বোনের আইসক্রিমটাই মা সবাইকে বের করে দিচ্ছে। এদিকে আবার খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছিলাম একটু পরেশনাথের মন্দির। আমাদের বাড়ির থেকে প্রায় 15 মিনিট লাগে যেতে। আমরা হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম সেখানে, যেহেতু বাড়ি চলে যাব একদিন পর। আর জামাই ষষ্ঠীটা ছিল শনিবার, বাড়ি চলে যাব রবিবার, তাই ভাবলাম ষষ্ঠীর দিনই আমরা ঘুরতে বেরাই। এদিকে দেখো পরেশনাথের মন্দির।